আপনি স্ত্রীকে গালি দিতে পাবেন না, কটু কথা বলতে পাবেন না, মারতে পাবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, শ্বশুর বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, দাদির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। যদি যাও তোমার শ্বশুর বাড়ি, যদি তোমার স্ত্রী যায় তুমিও সাথে যাও, সকালে যাবা বিকালে চলে আসিও। আর বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না। ওটা স্বপ্নেও ভাববা না যে আমার সেলিকার বিবাহটায় আমার স্ত্রীকে যেতে হবে, এটা স্বপ্ন ভাবিও না যে আমার বড় সম্বন্ধীর বিবাহটায় আমার স্ত্রীকে যেতে হবে, স্বপ্নেও ভাবিও না। প্রয়োজন হলে আমি যাব। বিবাহের দিন শ্বশুরকে রাগ দেখায়ও না, সব রাগ এখানে নিয়েছে। তখন শ্বশুর জামাইয়ের পা ধরছে, শোনো বাবা ভুল হয়েছে বাপ, এই ঢং দেখায়ও না, এই ঢং বাতিল। শ্বশুরকে সম্মান করতে শিখো, শ্বশুরকে মূল্যায়ন করতে শিখো। শ্বশুর বাপের স্থানে অবস্থান করে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও মাকে গালি দিব না, ভুলেও বাপকে গালি দিব না। যা হবে হবে, বন্যায় সব ভেসে যাক, চাকরি চলে যাক, অর্থ সম্পদ কেটে যাক, স্ত্রী আমাকে ছেড়ে চলে যাক, তাতে আসে যায় না। আমি মায়ের অবাধ্য চলতে রাজি নই, আমি বাপের অবাধ্য চলতে রাজি নই। এইভাবে গড়ে উঠো। মাকে তুমি পরামর্শ দিতে পারো, শোনো মা তোমাকে একদিন, যেদিন তুমি ছোট ছিলে, কোলে পেশাব করছিলা, বারবার পেশাব করছিলে, তখন তোমার মা একটু আদর করে এভাবে মারছিল, অত পেশাব করিস কেন রে, এটা মায়ের জন্য জায়েজ। এখন তোমার মা তোমার ঘরে তোমার বিছানায় পেশাব করে, তুমি একটু মজাক করে বলতে পারবা না যে এইভাবে পেশাব করলে কিভাবে দেখবো। পরিষ্কার করবা তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, তোমার মাকে কাঁধে নিয়ে যাবা মেডিকেলে তুমি, সবকিছু তুমি করবে। এই জন্য প্রস্তুত থাকো। তোমাদের যেমন বলেছি, ডুলি বিবি প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, থুবড়া প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, 20 বছর পরে যদি এসব এলাকায় কোনো ছেলে বলে থুবড়া, তার 5 জন ছেলে বলবে থুবড়া কি গো, তাই কি জিনিস, তাই কি ডিকশনারিতে দেখতে হবে থুবড়া কি জিনিস। মানে এমন ভাবে ভুলে যেতে হবে, থুবড়ার মুখে পেশাব করে দিতে হবে। থুবড়া টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। যেভাবে মেয়ে দেখে সেটা হারাম, যেভাবে বায়না করে সেটা হারাম, যেভাবে থুবড়া করে সেটা হারাম, যেভাবে বিবাহ পড়ায় সেটা হারাম, যেভাবে খিরকাচি করে সেটা হারাম, যেভাবে ব্যবহার দেয় সেটা হারাম, যেভাবে আমাটা দেয় সেটা হারাম, যেভাবে বলে যে মেয়ের পক্ষ, বাপের ছেলের পক্ষ থেকে এসেছে 4 জন, তো ছেলের পক্ষ থেকে যাবে 8 জন। পাগলামি করার জায়গা বলা, ধান্দাবাজি কোথাকার, শয়তানি, এগুলো সব নোংরামি। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সাহস করে কেউ দাঁড়াবে এরকম সাহস রাখে এরকম জানি না কেউ। আর আমি জেনে শুনে কথা বলি, আমার বুকে খুব সাহস। ক্ষমতা দেখানো নাই, দলিল। কথা বললে দলিল প্রমাণ দিতে হবে, নাহলে ভুগুড়া তুলে দেব। খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখের উপরে সাহস করে কথা বলা খুবই কঠিন। ক্ষমতা দেখিয়ে মাঠ দখল করা ভিন্ন জিনিস, শরীয়তের কাছে টিকে থাকা খুব ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি আমি নিইনি। শুনুন,
যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিবে সে জান্নাতে যাবে। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করলো মহিলা, রমজান মাসে সিয়াম থাকলো, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও জেনায় লিপ্ত হলো না, সে জান্নাতে যাবেই। তার জান্নাতের সব দরজা খোলা।